ওম নমঃ শিবায়। আজ যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল শ্রাবণের চতুর্থ সোমবার। আর তোমরা তো আগে ভিডিওতে দেখেছো আমি আমার বাড়িতে এসেছি। অন্যান্য সোমবারগুলো রিক্তা ঘুম থেকে ওঠার আগেই আমি পুজো করতে চাই, কিন্তু এইখানে আর এই রিস্কটা নিইনি। তাই ঘুম থেকে উঠে আগে রিক্তার সমস্ত কাজকর্ম করেছি, মানে ওকে খাওয়ানো, স্নান করানো সব কমপ্লিট করে তবে আমি ঠাকুর ঘরে এসেছি। আর রিক্তাও পুজো দেখতে ভীষণই ভালোবাসে। ওকে অনেক চেষ্টা করলাম ওর দিদুনের সাথে রাখার, কিন্তু কিছুতেই ও দিদুনের কাছে থাকলো না। তাই অবশেষে ওকে ঠাকুর ঘরে নিয়ে আসতে বাধ্যই হলাম। কিন্তু ঠাকুর ঘরে তো ভীষণই গরম। যাই হোক, ওকে পাশে বসেই আমি সমস্ত কাজকর্ম আমার শুরু করে দিলাম। প্রথমে সমস্ত বাজারগুলো নামিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমার এই বাড়ির শিব ঠাকুর কি পুজো করে আমি বড় হয়েছি, তাই খুবই ইচ্ছে করে শ্রাবণ মাসের কোনো একটা সোমবার যদি মন ভরে আমার এই ঠাকুরটাকে আমি পুজো করতাম। তবে জানি না হঠাৎ করেই কেমন যেন ইচ্ছেটা পূরণ হয়ে গেল। সেই ছোট থেকেই সমস্ত শ্রাবণ মাস, শিবরাত্রি, এমনকি 16 সোমবারও এই শিব ঠাকুরকেই পুজো করেছি। তাই আমার বাড়ির এই শিব ঠাকুরটার ওপর টান একটু অন্যরকমের। অন্যান্য সোমবারগুলো আমি শাড়ি পরেই পুজো করি, কিন্তু আজ আর সেই সময়টা পাইনি। যেহেতু রিঠা ঘুম থেকে উঠে গিয়েছিল, একটু বেশি সময়ই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর তাছাড়াও জানি ঠাকুর ঘরে এসে রিক্তা প্রচুর দুষ্টুমি করবে, ওকে সামলানোটা শাড়ি পরে আর সম্ভব নয়। তবে আজ ভেবেছি মহাদেবকে একটা মালা বানিয়ে দেবো। আগের বছর তো বিভিন্ন রকমের মালা বানিয়ে প্রতিদিন আমি ঠাকুরকে পরিয়েছি, কিন্তু এই বছর আর এটা হয়নি। তবে আজ দেখলাম বোন বেশ অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসেছে। তাছাড়াও আমাদের বাড়ির ঠাকুরটা একটু ছোটই, তাই মালাটা গাঁথতে আমার খুব একটা বেশি সময় লাগেনি। এবার একে একে ফুল দিয়ে আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম। তবে আজ বোন সব বাজার করেছে ঠিকই, ধুতুরা ফুল পাইনি। তাই আমার মা এই কয়েকটা ধুতুরা ফুলের কড়ি তুলে নিয়ে এসেছে। এবার আমি একে একে ঠাকুরের অভিষেকের থালাটা সাজিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই প্রতিটা সোমবারই আমি মহাদেবকে অভিষেক করি, তারপর পুজো করি। আর এখানে মহাদেবের অভিষেকের জন্য আমি নিয়েছি দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এইসব। আর সাবুটা ভিজতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি আগে ভাগে সাবুটা ভিজিয়ে দিলাম। ফলগুলো ভেবেছি একটু পরেই কাটবো। আবার পুজোর শুরুতেই আমি মহাদেবের অভিষেক করিয়ে নিই, তাই ভাবলাম মহাদেবের অভিষেক করানোর পর বাকি পুজোর কাজগুলো করি। তাই অভিষেক করানোর আগেই একে একে প্রদীপ, ধূপকাঠিগুলো আমি জ্বালিয়ে দিলাম। তারপর একটা থালার মধ্যে অশ্বগন্ধার চন্দন দিয়ে এভাবে ওম লিখে নিই। তারপর একটা বেলপাতা স্থাপন করে তারপর মহাদেবকে বসাই। এবার একে একে পঞ্চামৃতগুলো, মানে প্রথমে দই, তারপর দুধ, তারপর ঘি, তারপর মধু, আর সব শেষে চিনি দিয়ে মহাদেবকে ভালো মতো অভিষেক করাই। আমি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই চেষ্টা করি মহাদেবকে এইভাবে অভিষেক করি পুজো করানোর। আর এইভাবে মহাদেবকে অভিষেক করানোটা আমার ভীষণই প্রিয় বলতে পারো। আর সব শেষে মহাদেবকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর ভালো মতো মুছিয়ে তার আসনে বসিয়ে দিই। আর তারপর একে একে সমস্ত মালাগুলো দিয়ে ভালো করে আমি মহাদেবকে সাজিয়ে দিই। প্রথমে দিয়েছি নিজের হাতে বানানো গাঁদা ফুলের মালা, তারপর একটা আকন্দ ফুলের মালা। প্রতি সোমবারই আমি চেষ্টা করি একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর, তো আজও সেটা রেডি করে নিয়েছি। এবার একে একে ভোগের থালাটা আমি সাজিয়ে দিলাম সমস্ত মিষ্টি, ফল, দই দিয়ে। ভোগ নিবেদনের পর একে একে আমি পুষ্পাঞ্জলি করে নিই। তারপর মহাদেবকে আমি যে সমস্ত জিনিসগুলো নিবেদন করি সেগুলো করে নিয়ে আরতি শুরু করি। আর এই আরতি করতে আমার একটু সময় লাগে। আমি বিভিন্ন রকমের প্রদীপ, কর্পূর, ধূপ দিয়ে আরতি করি। বলতে পারো এইভাবে আরতি করে আমি ভীষণই একটা মানসিক শান্তি পাই, আমার ভীষণ ভালো লাগে। বলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ওম নমঃ শিবায়।